না পড়লে যে জাহান্নামে যাব তার দলিল দিয়া দেন। কিছু কিছু মানুষ জাহান্নামে চলে গেছে, জাহান্নামে চলে যাওয়ার পরে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা জাহান্নামে এসেছো, তোমরা জাহান্নামী হয়ে গিয়েছো কোন কারণে, তখন ওই সমস্ত মানুষেরা চারটা কারণ বলবে। কয়টা কারণ? আরো জোরে বলেন কয়টা? চারটা কারণের কথা বলবে। এক নম্বর হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। আরো জোরে বলেন। তাদের যে প্রশ্নোত্তর হবে, জান্নাতীদের সাথে যে প্রশ্নোত্তর হবে, তারা বলবে কোন কারণে তোমরা জাহান্নামে এসেছো। চারটা কারণ বলবে। এক নাম্বার কারণ হলো আমরা নামাজি ছিলাম না, নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, নাউযুবিল্লাহ। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার কারণ বলবে আমরা গরিব অভাবীদেরকে আমরা খাবার খাওয়াইতাম না। তিন নাম্বার বলবে ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। তিন নাম্বার বলবে আম্মা জানেরা, ভালো করে শুনবেন, এইটা আম্মা জানদের ভিতরে অভ্যাসটা সবচাইতে বেশি। এইবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এতক্ষণ পর্যন্ত তো আমরা সবাই জান্নাত ঘুরে আসলাম, জাহান্নাম ঘুরে আসলাম, হাসরের ময়দান করলাম, সাহাবাদের জীবন করলাম, মা বোনদের জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এমন একটা কথার বলা হবে যেটা হলো আমাদের মায়েদের, বোনদের, স্ত্রীদের, খালাদের, নানীদের, দাদিদের স্বভাব হলো সবচেয়ে বেশি মারাত্মক। সেটা হলো তারা বলবে ও কুন্না নাখুদু মা'আল খাইদিন। যে সমস্ত মানুষেরা এক জায়গায় হয়ে সমালোচনা করত, আমরা তাদের সাথে বসে বসে সমালোচনা করতাম। সকালবেলা একজনের বাড়ি এসেছে, আহারে কত সুন্দর বউ, কি চমৎকার দেখা যায়, কিন্তু শাশুড়িটা জল্লাদের জল্লাদ, সারাদিন বউরারে খাটায় আমারে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আবার আরেকজন বলে আহারে তুমি ভুল দেখেছো, তুমি তো জানো না ওই বউটাই হলো জল্লাদ, শাশুড়িরাই ভালো, ঠিক কিনা? আবার বলবে দেখো মুখের মেয়ে কেমনে কেমনে চলে, এই চলন বলন তো ভালো লাগে না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবার বলে অমুকের বউ এত বড় হইয়া বিয়া শাদী হয়ে আইছে, মাছটাও ঠিক মতো করতে পারে না। আছে না নাই? আবার বলবে দেখো কত বড় ঘরের মাইয়া, কিন্তু বিয়া দিছে একটা চুড়িও দেয় নাই। আছে না নাই? আবার বলবে দেখো কেমন ফকিন্নি ঘরের মাইয়া নিয়ে আইছে, একটা ঝাড়ু পর্যন্ত দেয় নাই। এই গবেষণা আমরা যতখানি না করি, আমাদের আম্মা জানেরা তার চাইতে বেশি করে। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা থেকে মা বোনদের বেরিয়ে আসতে হবে, এই অবস্থা থেকে মা বোনদের বেরিয়ে আসতে হবে। এই কেমন একটা স্বভাব, গীবত করা, সমালোচনা করা, অন্যের সম্মান নিয়ে টানা হাসরা করা, এইটা এমন একটা বিষয় যে বিষয়ের কারণে, যেই পাপের কারণে জাহান্নামে যেতে হবে। শুধু এমন নয়, মহিলারা সমালোচনা করলে জাহান্নামে যাবে, আর পুরুষেরা সমালোচনা করলে জান্নাতে যাবে। এমনকি এরা যদি আবার মনে করে যে হুজুর তো খালি আমাদেরই বললো, সামনে যারা আছে এরা যে জাহান্নামে যাবে তা তো বললো না, এটা হইতে পারে না?